প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব টুলবক্স নিয়ে ডিটেইলস। তো টুলবক্সটা যদি আপনি এখানে খুঁজে না পান, উইন্ডোজ থেকে টুলবক্স এনেবল করে দিলেই টুলবক্স এখানে চলে আসবে। তো দেখেন ফার্স্টে দেখেন সিলেকশন টুল বা কিবোর্ড থেকে যদি আপনি বি প্রেস করেন তাহলে সিলেকশন টুলটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এই টুলের সাহায্যে আপনি ক্লিপগুলোকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা সিলেক্ট করে ক্লিপগুলোকে আপনি মুভ করাতে পারবেন। যদি আপনি মাল্টিপল ক্লিপ সিলেক্ট করতে চান তাহলে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এখন এইগুলোকে মুভ করাতে পারবেন। তো আপনি চাচ্ছেন এই ক্লিপসগুলোকে ট্রিম করার জন্য, তাও এই মুভ টুলের সাহায্যে বা সিলেকশন টুলের সাহায্যে করতে পারবেন। তো এখানে যদি আপনি মুভ টুলটা এখানে নিয়ে আসার পর দেখেন আপনার মাউসের কার্সরটা এখানে চেঞ্জ হয়ে যায়। দুইটা পার্টে নিয়ে গেলে এই ক্লিপসের দুইটা ক্লিপসের মাঝখানে বা স্টার্টিং পয়েন্টে নিয়ে গেলেই মাউসের কার্সরটা চেঞ্জ। এখন যদি ক্লিক করে এদিকে নিয়ে আসি বা এখানে ক্লিক করে যদি এইদিকে নিয়ে আসি তো দেখেন এই ক্লিপসটা ট্রিম হয়ে গেছে। তো আরেকটু যদি এইদিকে নিয়ে আসতে চাই তাও এখানে ট্রিম হয়ে গেছে। তো এখন এই ফাঁকা স্পেসটা ডিলিট করার জন্য এইখানে মাউসটা এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন রিপল ডিলিট। তো এইটুকু যদি ডিলিট করে দিই দেখেন ফাঁকা স্পেসটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা এই সিলেকশন টুলের সাহায্যে ক্লিপসগুলোকে ট্রিমও করতে পারি। তারপর এখানে আসেন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল বা কিবোর্ড থেকে যদি আপনি প্রেস করেন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলের সাহায্যে এখন এটা সিলেক্ট করে এখন যদি এখানে একটা ক্লিক করি তো এরপরে যে ক্লিপসগুলো আছে পুরা টাইম লাইনে তো সবগুলা ক্লিপস সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি মুভ টুলের সাহায্যে আমি চাই এগুলোকে যেখানে খুশি এখানে মুভ করাইতে পারবো এভাবে। তারপর দেখেন ট্যাগ সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি তাহলে ট্যাগ সিলেকশন ব্যাকওয়ার্ড টুলটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি তো ব্যাকওয়ার্ডে সবগুলো ক্লিপ সিলেক্ট হবে। এখন চাইলে এই সবগুলো ক্লিপসকে আমি মুভ করাতে পারবো বা যদি চাই ডিলিট করে দিতে ডিলিটও করে দিতে পারবো। যদি চাই এন্ডিং পয়েন্টে নতুন কোনো ক্লিপস অ্যাড করার জন্য তাও অ্যাড করতে পারবো। ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্লিপসে নিয়ে গেলাম। এখন কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি দেখেন এই অ্যারোটা চেঞ্জ হয়েছে, সিঙ্গেল একটা অ্যারো হচ্ছে। এখন যদি এই ক্লিপসে ক্লিক করি তো দেখেন এরপরে সিঙ্গেল ট্র্যাকে যেই ক্লিপসগুলো আছে এই ক্লিপসগুলাই শুধু এখান থেকে সিলেক্ট করছে। এখন যদি আমি এই ক্লিপসগুলোকে মুভ করাতে চাই সিলেকশন টুলের সাহায্যে এখন এগুলোকে মুভ করাতে পারবো। এই সেম ওয়েতে যদি আমি ট্যাগ সিলেকশন ফরওয়ার্ড টুলটা সিলেক্ট করে এখানে নিয়ে আসার পর যদি কিবোর্ড থেকে যদি আমি শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করি এই নির্দিষ্ট ট্র্যাকে যে ক্লিপসগুলো আছে শুধু এগুলাই এখান থেকে সিলেক্ট হলো। এখন চাইলে আমি এখান থেকে এই ট্র্যাকসগুলোকে এভাবে বা ক্লিপসগুলোকে এখান থেকে মুভ করাইতে পারবো এভাবে। এখন দেখেন রিপল এডিট টুল বা কিবোর্ড থেকে যদি আপনি ভি প্রেস করেন তাহলে রিপল এডিট টুল সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলের কাজ কি দেখেন এই টুলটা সিলেক্ট করার পর মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এই মাউসটাকে যদি আমি এখানে নিয়ে আসি তো দেখেন মাউসের কার্সরটা ইয়েলো হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি এটাকে এদিকে ড্র্যাগ করি বা এই পয়েন্টে নিয়ে যদি এখানে ক্লিক করে যদি এদিকে ড্র্যাগ করি তো দেখেন এখানে ট্রিম হচ্ছে বা কোনো ফাঁকা স্পেস মাঝখানে থাকতেছে না। তো এইভাবে যদি আমি ট্রিম করতে চাই তো দেখেন আলাদাভাবে রিপল ডিলিট করার কোনো দরকার লাগতেছে না। তো এটা অনেকটা টাইম সেভিং হয়ে যাচ্ছে। তখন যখন আপনি ট্রিম করতে যাবেন আপনার ক্লিপসগুলোকে তখন এই রিপল এডিট টুলের সাহায্যে করলে তাহলে আপনার আলাদাভাবে রিপল ডিলিট করার দরকার লাগতেছে না। তারপর দেখেন আপনি এখানে রোলিং এডিট টুল। রোলিং এডিট টুলের কাজ হলো একটা ক্লিপসকে অন্য আরেকটা ক্লিপসের ভিতরে ঢুকানোর জন্য বা জ্যাকাট এলকাটের জন্য আমরা রোলিং এডিট টুল ব্যবহার করতে পারি। তো এখন দেখেন আপনি যদি এই ক্লিপসটাকে ড্র্যাগ করে যদি এই দিকে নিয়ে আসেন তো দেখেন এই ক্লিপসটা এখানে এই অডিও পার্টটা ঠিক আছে বাট এই ক্লিপসটা এখানে কিছুটা পার্ট ঢুকে গেছে। তো এইটাকে যদি আবার এই দিকে নিয়ে আসতে চাই ক্লিক করে যদি এখানে নিয়ে আসি তো দেখেন এইখানেও একটা কাট সৃষ্টি হয়েছে। অডিও পার্টটা ঠিক আছে আবার অডিওটা ঠিক আছে কিন্তু ভিডিওটা একটু পরে শুরু হয়েছে। তো এইভাবে যদি চাই একটা ক্লিপসকে আরেকটা ক্লিপসের মাঝে ঢোকানোর জন্য তাহলে এই রোলিং এডিট টুলের সাহায্যে আমরা করতে পারি। তারপর দেখেন রেড স্ট্রেচ টুল। এই টুলের কাজ কি তো এটার স্পিড ডিউরেশনটা যদি এখান থেকে দেখে নেওয়া যায় তো দেখেন এটা 100% আছে। তো এই রেড স্ট্রেচ টুল বা এখান থেকে আর প্রেস করে এটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে এই দিকে নিয়ে আসি তো দেখেন এটার স্পিড ডিউরেশনটা এখান থেকে দেখেন এটা 256 হয়ে গেছে। তো দেখেন এখন যদি প্লে করি স্পিডটা অনেক বেড়ে গেছে। তো আবার যদি এই রেড স্ট্রেচ টুলটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় যদি এটাকে ক্লিক করে এই দিকে টান দিয়ে নিয়ে আসি তখন এখন যদি এটাকে প্লে করি তো দেখেন এটা খুব স্লোলি প্লে হচ্ছে। তো আবার এটা স্পিড ডিউরেশনটা দেখে নিই তো দেখেন 62। এভাবে যদি আমরা স্পিড ডিউরেশনের কাজটা এই রেড স্ট্রেচ টুলের সাহায্যে করতে পারি। তো তারপর দেখেন এখান থেকে রিমিক্স টুল। তো রিমিক্স টুলের কাজ কি তো দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিছি
তো অনেক ক্ষেত্রে আমরা যখন কাজ করব প্রিমিয়ার প্রোতে, তো আমরা কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এত লং পাবো না। তো এই রিমিক্স টুল এখান থেকে সিলেক্ট করে যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে এই দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে এই ক্লিপসটা অ্যানালাইজ করে নিচ্ছে। এখানে দেখেন অ্যানালাইজ করে দেখেন এই পুরা পার্টটুকু জুড়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছে। তো দেখেন এখানে কিছু কাট সৃষ্টি হয়েছে, প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি কাট করে নিচ্ছে যে বিটগুলোকে ম্যাচ করে নেওয়ার জন্য আর কি। প্রিমিয়ার প্রো দেখেন অটোমেটিক্যালি এখানে কিছু কাট করে নিচ্ছে এই বিটগুলোকে ম্যাচ করে নেওয়ার জন্য। তো এইভাবে চাইলে আমরা আমাদের মিউজিকটাকে লম্বা করে নিতে পারি বা আমাদের যতটুকু দরকার লাগে ততটুকু পর্যন্ত বাড়ায় নিতে পারি এখানে রিমিক্স টুল ইউজ করে। দেন আসেন রোজার টুল। কিবোর্ড থেকে সি প্রেস করলে এই টুলটা সিলেক্ট হবে। তো এই টুলের কাজ হচ্ছে আপনি কাটাকাটি করা। তো যখন আপনি একটা ফুটেজ এখানে নিয়ে আসলেন, ধরেন আপনি চাচ্ছেন 4 সেকেন্ড থেকে এই পর্যন্ত পুরোটা কেটে ফেলবেন, তো এখানে এইটুকুকে কাট করে দেন এইটুকুকে সিলেক্ট করলেন সিলেকশন টুল দিয়ে, দেন ডিলিট। দেন আবার চাচ্ছেন আপনি এই ভিডিওর এই ফার্স্টের পার্টটুকু আপনি কেটে ফেলতে, তো এখানে নিয়ে এসে যদি আপনি এখানে একটা কাট করেন, ক্লিক করেন, দেন মুভ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তখন আবার চাচ্ছেন আপনি এখান থেকে, ধরেন এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কাট করবেন, তো এইটুকু কাট মাঝখানে একটা কাট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। দেন আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে রিপল ডিলিট, দেন এখানে রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট। এখানে যদি আপনি ফাঁকা স্পেসটা ডিলিট করে দেন রাইট বাটন ক্লিক করলে ডিলিট। তো এভাবে চাইলে আপনি আপনার ক্লিপসগুলোকে ডিলিট করতে পারবেন রিপল ডিলিট টুল দিয়ে। ধরেন আপনি চাচ্ছেন এখানে এই সবগুলো মিউজিক একসাথে কাটার জন্য, তো এইখানে আপনি চাচ্ছেন নতুন একটা ক্লিপস প্লাস একটা মিউজিক অ্যাড করবেন। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, একটা একটা করে এইখানে একটা কাটলাম, এইখানে একটা কাটলাম, এইখানে একটা কাটলাম, দেন আপনি পুরাটুকুকে এভাবে সিলেক্ট করে দেন এদিকে নিয়ে আসতে পারেন এভাবে। তো আমি চাচ্ছি না এভাবে নিয়ে আসতে, তো আমি চাচ্ছি এখানে পুরাটুকুকে এই রোজার টুলটা সিলেক্ট করে শিফট প্রেস করার পর দেখেন একটা লাইন অ্যাড হয়েছে। তো এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তো দেখেন এরপরে পুরাটুকু এখানে একটা কাট সৃষ্টি হয়েছে পুরো লাইনটাই, ঠিক আছে। যেমন সেম ওয়েতে ধরেন এখানে একটা কাট করতে চাচ্ছি, ধরেন এই রোজার টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি তখন একটা লাইন হয়েছে। তো এখন যেখানে ক্লিক করব এখানে একটা কাট হবে। তো এই ছিল আমাদের রোজার টুলের কাজ। পরবর্তী টুলস হলো আপনার স্লিপ টুল বা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে আপনার এই স্লিপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই ভিডিওর 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত এইটুকুকে ইন পয়েন্ট আর আউট পয়েন্ট করে এইখানে নিয়ে আসলেন। দেন আরেকটা এই ভিডিওটা 2 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত এইটুকুকে ট্রিম করে এইখানে নিয়ে আসলেন। তো আরেকটা ভিডিও নিয়ে আসি, তো এটা করে এইটুকুকে 4 সেকেন্ড থেকে ট্রিম করে 8 সেকেন্ড পর্যন্ত এইটুকুকে ট্র্যাক করে এখানে নিয়ে আসলাম। তো বাকি এইটুকুকে ডিলিট করে দিই, ডিলিট কার্সরটা এখানে নিয়ে আসি, একটা জুম আউট করি। তো এখন দেখেন এই স্লিপ টুলটা এখানে সিলেক্ট করে এখান থেকে দেন এই ভিডিওটা এই টাইম ফ্রেমটা ঠিক রেখে ধরেন 1 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থেকে এই 40 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওর লেন্থটা এই 3টা ক্লিপসে। তো আমি চাচ্ছি টাইম ফ্রেমটা এখানে ঠিক থাকবে, পজিশনটা ভিডিওর চেঞ্জ করার জন্য যখন এটাকে ক্লিক করে আমি রাইট সাইডে মুভ করব, দেখেন 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে 1 সেকেন্ড 30 ফ্রেম পর্যন্ত। তো আমি চাচ্ছি ফার্স্টের পয়েন্টটুকু না নিয়ে লাস্টের টুকু নিব। তো এইভাবে যদি এইদিকে মুভ করি দেখেন ভিডিও 3 সেকেন্ড থেকে শুরু হয়ে 5 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা এখানে শো করতেছে। দেখেন এইটুকু হচ্ছে ভিডিওর এন্ডিং পয়েন্ট, প্লে করেন এন্ডিং পয়েন্ট। তো আবার যদি আপনি এই ভিডিওটাকে এখান থেকে এইদিকে নিয়ে আসেন তখন 1 সেকেন্ড থেকে 1.3 সেকেন্ড পর্যন্ত এটুকু। আবার এই ভিডিওটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে। তো আবার যদি এই ভিডিওটাকে ক্লিক করে এইদিকে মুভ করি দেখেন 0 সেকেন্ড থেকে 4.7 ফ্রেম পর্যন্ত আছে। তো এটাকে এখানে ছেড়ে দিলাম। তখন এখন ফার্স্ট থেকে আমি ভিডিওটা দেখি, এখান থেকে হাঁটা শুরু হয়েছে, এখানে গেল, এখানে যা বসার আগেই শেষ হয়ে গেল। তো আমি চাচ্ছি না লাস্টের টুকু দেখাবো। তো এটাকে ক্লিক করে যদি এইদিকে মুভ করি, এদিকে দেখেন 6 সেকেন্ড থেকে শুরু হয়ে 11 সেকেন্ড পর্যন্ত গেছে। আচ্ছা এখন আবার প্লে করি, এখন দেখেন এটা বসছে। তো আরেকটু চাচ্ছি আগে থেকে দেখানোর জন্য, ধরেন এটাকে আরেকটু এখানে নিয়ে আসি, একটু হাঁটলো দেন বসলো, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কি কাজে লাগতেছে। এই টুলটা এখানে আসলো দেন বসলো। তো আপনি চাইলে টাইম ফ্রেমটা ঠিক করে ধরেন আপনি চাচ্ছেন একটা ভিডিওর মানে আপনার টাইমলাইনটা টোটাল টাইমলাইনটা হবে
5 মিনিট। তো আপনার যে নির্দিষ্ট ক্লিপসগুলো আছে সবগুলো ক্লিপস একটা একটা করে 5 মিনিট এভাবে সেট করে নেবেন। সেট করে দেন আপনি চাইলে পজিশনটা এভাবে এখান থেকে স্লিপ টুলের সাহায্যে চেঞ্জ করতে পারেন। ধরেন এই ভিডিওটা যদি আপনি এখান থেকে এদিকে নিয়ে আসেন তাহলে ভিডিওর লাস্টের পার্টটুকু দেখাবে, এখানে লাস্টের পার্টটুকু এখানে শো করতেছে। তো আপনি চাচ্ছেন না ফার্স্টের পার্টটুকু শো করুক 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত। এই হচ্ছে স্লিপ টুলের কাজ। পরবর্তী টুলস হইল স্লাইড টুল, বা কিবোর্ড থেকে ইউ প্রেস করলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। ধরেন এটাকে যদি এখান থেকে ক্লিক করে যদি এই দিকে নিয়ে আসি, দেখেন এখানে একটা কাট হয়েছে। ধরেন নিচের ফ্রেমটা ঠিক রইলো, এটা একটু কাট হয়ে এদিকে চলে আসছে। আচ্ছা দেখেন প্লে করেন হইতে পারে। ধরেন আপনি চাচ্ছেন জে কাট বা এল কাট করার সময় এইটা ইউজ করতে পারেন, স্লাইড টুল। তো পরবর্তীতে আসেন পেন টুল। প্রিমিয়ার প্রোতে পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলের সাহায্যে আপনি ড্র করতে পারবেন, প্লাস মাস্কিং এর জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখবো আমরা পেন টুলের কাজ। বা কিবোর্ড থেকে পি প্রেস করলে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করেন, মুভ টুল সিলেক্ট করে এইখান থেকে অপাসিটি সিলেক্ট করে দেন। দেন একটু জুম আউট করে, আচ্ছা দেখেন পেন টুলটা সিলেক্ট করে এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। তো এই কি ফ্রেমটাকে ড্র্যাগ করে যদি এইদিকে নিচে নিয়ে আসি, আর এইখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, আর দুইটা কি ফ্রেম। দেন এটাকেও যদি ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, ড্র্যাগ করে যদি নিচের দিকে নিয়ে আসি, এখন প্লে করি, দেখেন এখানে একটা ট্রানজিশন অ্যাড হয়েছে, ফেড ইন ফেড আউট ট্রানজিশন। তো আপনি চাইলে পেন টুলের মাধ্যমে এভাবে ফেড ইন ফেড আউট ইফেক্টের কাজ করতে পারেন, কি ফ্রেম অ্যাড করতে পারেন পেন টুলের মাধ্যমে। তো দেখেন আবার এই পেন টুলের মাধ্যমে আপনি যদি চান এখানে ধরেন শেপ ড্র করতে, তাহলে এই পেন টুলের মাধ্যমে এইভাবে করতে পারবেন। তো এইখানে স্টার্টিং পয়েন্ট, এখানে এন্ডিং পয়েন্ট, এখানে একটা ক্লিক করতে হবে, দেখেন শেপটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে দেন এই ডাবল এর থেকে গ্রাফিক্স সেকশনে যাওয়ার পর শেপটা এখান থেকে সিলেক্ট করে আপনি চাইলে এই শেপের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো পেন টুলটা এগেইন সিলেক্ট করে এখানে একটা ক্লিক করেন, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করেন লাইনটাকে সোজা করার জন্য। আবার যদি চান এখানে শিফট প্রেস করে একটা ক্লিক করেন এখানে, দেন এখানে একটা ক্লিক করেন, দেখেন একটা স্কোয়ার শেপ হয়েছে। তো এখন চাইলে আবার এখান থেকে গ্রাফিক্স লেভেল থেকে এখানে শেপ টুলটা সিলেক্ট করে দেন এটার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আপনি চাইলে এটাকে মুভ টুল এভাবে বড় ছোটও করতে পারেন। তো আবার যদি চাচ্ছেন এর মাঝখানে একটা ফ্রেম নেওয়ার জন্য, তো পেন টুলটা সিলেক্ট করে এই লাইনের মাঝখানে একটা ক্লিক করেন, দেন একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। এটাকে ক্লিক করে ড্র্যাগ করে যদি এদিকে নিয়ে আসেন তাহলে এটাও এভাবে বড় হবে। এগেইন ক্লিক করে যদি ড্র্যাগ করে এইভাবে মুভ করেন পেন টুলের মতো, এগেইন এই লাইনের মাধ্যমে ক্লিক করতে হবে, লাইন বারবার ক্লিক করে ড্র্যাগ করে যদি এইদিকে নিয়ে আসেন তাহলে এভাবে আপনি পেন টুলের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের পেন টুলগুলো। পরবর্তীতে দেখেন এখানে হোভার করার পর দেখেন রেক্টেঙ্গেল টুলস, অর ক্লিক করার পর দেখেন রেক্টেঙ্গেল টুল এটা ওপেন হয়েছে। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে যদি এখানে নিয়ে এসে এইভাবে আপনি স্কোয়ার বা কোন কিছু ড্র করতে চান, ক্লিক করে ড্র্যাগ করে যদি এইভাবে নিয়ে আসেন তাহলে এইভাবে একটা ড্র শেপ ক্রিয়েট হয়েছে, স্কোয়ার শেপ। তো আপনি যদি এখানে কিবোর্ড থেকে এই শেপটাকে স্কোয়ার করতে চান, ড্র্যাগ করে যদি আপনি শিফট প্রেস করেন তখন দেখেন চারদিকে স্কোয়ার আকার একটা শেপ ধারণ করতেছে। তখন এটাকে ছেড়ে দেন, তখন এইটা এখান থেকে গ্রাফিক্স লেভেল থেকে সিলেক্ট করে কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কালারটা আপনি চাচ্ছেন এখানে অ্যাড করার জন্য। তো দেন আসেন এখান থেকে ইলিপস টুল এইভাবে ড্র্যাগ করে যদি সার্কেল রাখতে চান, দেখেন সার্কেলটা প্রপার শেপ হচ্ছে না। যখন আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন তখন দেখেন শেপটা সুন্দর সার্কেল হচ্ছে, তখন এটাকে ছেড়ে দেন। দেন আপনি এখান থেকে চাইলে এগেইন আপনি কালার চেঞ্জ করতে পারবেন এভাবে সার্কেল শেপ। এখান থেকে দেন আসেন আপনি পলিগনাল টুলস, এটা দিয়েও আপনি এভাবে ড্র শেপ ক্রিয়েট করতে পারবেন আপনার কাজের সুবিধার্থে, যেভাবে চান এখানে শেপ ক্রিয়েট করতে পারবেন। আবার এইখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক অ্যাড করতে পারবেন, শ্যাডো অ্যাড করতে পারবেন। এখান থেকে সেটা কতটুকু অপাসিটি থাকবে এটা এখান থেকে করতে পারবেন। দেন এখান থেকে আসেন হ্যান্ড টুল বা এজ। কিবোর্ড থেকে যদি এজ প্রেস করেন তাহলে আপনার এই হ্যান্ড টুলটা সিলেক্ট হবে। তো হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনি এখান থেকে যদি আপনি ক্লিপসটাকে বা টাইমলাইনটাকে এইভাবে মুভ করাইতে চান, বা এইখান থেকে এইভাবে আমরা যখন এটাকে মুভ করাইছিলাম বা এটাকে যদি আমরা এইভাবে চাইলে এখান থেকেও মুভ করাইতে পারবো এইভাবে। ধরেন আপনার টাইমলাইনটাকে আপনি ক্লিপিং কাজ করার জন্য 100% ভিউ দেখতে চাইলেন, তখন আপনি এটাকে আপনার এইভাবে এক পাশ থেকে অন্য পাশে এই হ্যান্ড টুলের সাহায্যে এইভাবে নিয়ে যেতে পারবেন। তারপর আসেন এখান থেকে জুম টুল, বা কিবোর্ড থেকে যদি আপনি জেড প্রেস করেন তাহলে আপনি জুম টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আপনার মাউসের কার্সরটা প্লাস হয়ে গেছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার টাইমলাইনটা জুম হচ্ছে। তো
এই জুম টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি অল্ট প্রেস করেন, মাইনাস অ্যাড হয়েছে। এখন যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা জুম আউট হচ্ছে। তো তারপর দেখেন এখান থেকে টাইপ টুল বা টি, কিবোর্ড থেকে আপনি টি প্রেস করতে পারেন বা এখান থেকে টাইপ, এখান থেকে দেন এখানে একটা ক্লিক করেন। এখন চাইলে আপনি লিখতে পারবেন টাইটেল। তো টাইটেলটা সিলেক্ট করে আপনি এখান থেকে চাইলে আপনি এই টাইটেলের পজিশন চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এখান থেকে টাইটেলের সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার যেই ফন্ট চাচ্ছেন সেটা এখান থেকে আপনি লেখালেখির কাজটাও সেরে নিতে পারবেন এই টাইপ টুলের সাহায্যে যদি কোনো কিছু লিখতে চান। তো তারপর আসেন এখানে হোভার করুন ভার্টিক্যাল। যদি আপনি ভার্টিক্যালি কোনো টেক্সট লিখতে চান তাহলে এই টুলের সাহায্যে আপনি এখান থেকে লিখতে পারেন। তো এভাবে চাইলে আপনি লিখতে পারবেন। তখন ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করে এখান থেকে যদি আপনি এটা সাইজটা কমায় দিতে চান তাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আমাদের টুলবক্স। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।